বাচ্চার বাবা-মারা আমাদের কাছে আসেন বাচ্চার কম কথা বলা বা দেরিতে কথা বলার সমস্যা নিয়ে। এক্ষেত্রে কি বিষয়গুলো আমাদের সামনে আসতে পারে? সেগুলো হলো কোনো বাচ্চা একদমই কথা বলছে না। আবার কোনো বাচ্চা কথা বলছে কিন্তু সেটা তার বয়সের অনুপাতে একদমই কম। আবার কিছু বাচ্চা কথা বলছে একদম অস্পষ্ট। সে যা বলতে চাচ্ছে তা স্পষ্ট করে বোঝা যাচ্ছে না। কিছু বাচ্চা আছে যে কথা বলছে কিন্তু কথা বেঁধে যাচ্ছে, যেটাকে আমরা তোতলামি বলে থাকি। আবার কিছু বাচ্চা আছে কথা বলছে, অনেক কথা বলছে কিন্তু কথাগুলো এলোমেলো। সে কী বলতে চাচ্ছে সেটা বোঝা যাচ্ছে না। অনেক সময় বাচ্চার বাবা-মায়েরা 2 থেকে 3 বছরের মধ্যেই বাচ্চাদেরকে নিয়ে আসেন আমাদের কাছে। তবে আজকাল কিছু কনসার্ন বাবা-মা আছেন যারা 2-3 বছরের আগেও বাচ্চাকে নিয়ে আসেন। আবার কিছু ক্ষেত্রে 3 বছরের পরও বাচ্চাকে আনা হয় আমাদের কাছে। যখন কোনো বাচ্চা আমাদের কাছে আসবে, আগে দেখতে হবে আসলে কি তার কথা বলার সমস্যা নাকি এটা অন্য কোনো সমস্যা, বা কোন বয়সে বাচ্চা কতটুকু রেসপন্স করতেছে সে অনুযায়ী ঠিক আছে কি না। যদি খুব সংক্ষেপে বলি তাহলে 6 মাসের একটি বাচ্চা যখন তাকে নাম ধরে ডাকা হবে, সে যদি রেসপন্স করে তাহলে কিন্তু তার রেসপন্স ঠিক আছে, অর্থাৎ সে করে দেখছে, তাকাচ্ছে। 9 মাসের বাচ্চারা সাধারণত 2টি শব্দ বলে থাকে, যেরকম মামা, দাদা, বাবা এই ধরনের শব্দ বলে থাকে। 1 বছরের বাচ্চারা 2 থেকে 3টি অর্থবোধ শব্দ বলে থাকে এবং 2 বছরের বাচ্চারা প্রচুর কথা বলে। সে একলা কথা বলে, সে যখন খেলছে তার সাথে কথা বলছে, সে কথা বলতেই থাকে। 2 থেকে 2.5 বছরের বাচ্চারা 2 থেকে 3টি মিনিংফুল ওয়ার্ড দিয়ে একটি সেন্টেন্স বলতে পারবে। আমি ভাত খাবো, আমাকে পানি দাও। অর্থাৎ এই বাচ্চাগুলোর রেসপন্স ঠিক আছে। তাহলে এই বাচ্চা কেন কম কথা বলছে বা দেরিতে কথা বলছে, কী সমস্যা থাকতে পারে? খেয়াল রাখতে হবে যে বাচ্চার কোনো ডেভেলপমেন্ট প্রবলেম বা নিউরোলজিক্যাল প্রবলেম আছে কিনা। বাচ্চার ডেভেলপমেন্ট প্রবলেম আছে কিনা এটা আমরা কী করে বুঝবো? সেক্ষেত্রে আমরা বাবা মাকে বলি কিছু ব্যাপার খেয়াল করার জন্য। যখন বাচ্চা একটু বড় হবে, খেয়াল করতে হবে যে বাচ্চা মায়ের সঙ্গে আই কন্ট্যাক্ট করছে কিনা। যখন মা তাকে দুধ খাওয়াচ্ছে বা তার সাথে কথা বলছে, তখন সে মায়ের দিকে দেখছে কিনা, অথবা যে কেউ তাকে নাম ধরে ডাকছে বা কোনো শব্দ হচ্ছে সেদিকে সে ঘুরে তাকাচ্ছে কিনা বা রেসপন্স করছে কিনা, বা কেউ তার সাথে কথা বললে তার সঙ্গে সে আই কন্ট্যাক্ট করছে কিনা। যদি করে থাকে তাহলে সেই বাচ্চা চোখে দেখছে এবং তার আই কন্ট্যাক্ট ঠিক আছে। এরপর খেয়াল করতে হবে যে বাচ্চা কানে শুনছে কিনা। এটি কিন্তু আমরা ডাক্তারের কাছে না গিয়েও কিছু ব্যাপার খেয়াল করে বুঝতে পারি সে কানে শুনতে পাচ্ছে কি পাচ্ছে না। যেমন যে অনেক জোরে কোনো শব্দ হয়, যেমন দরজা লাগানোর শব্দ বা যে কোনো বিকট শব্দ, সেটা শুনে সে চমকে উঠলো কিনা, অথবা কেউ তাকে ডাকলে সে সেদিকে ফিরে তাকালো কিনা বা রেসপন্স করলো কিনা। যদি এগুলো ঠিক থাকে তাহলে আমরা কিন্তু বুঝতে পারবো তার ডেভেলপমেন্ট কোনো প্রবলেম নেই। তাছাড়া আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে বাচ্চা যে কথা বলছে সেগুলো অর্থবোধক কিনা। যেমন মামা, বাবা, দাদা, মা সে ডাকছে, কিন্তু সে কি মামাকে মামা ডাকছে, দাদাকে দাদা ডাকছে, বাবাকে কি বাবা ডাকছে, এই ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে। যদি এগুলো ঠিক থাকে তাহলে আমরা বুঝতে পারবো তার ডেভেলপমেন্ট কোনো প্রবলেম নেই। এখন ডেভেলপমেন্ট প্রবলেম না থাকা সত্ত্বেও একটি বাচ্চা কথা কম বলছে বা কথা বলছে না বা বয়সের অনুপাতে কম কথা বলছে, তখন কি করতে হবে? বাবা মাকে বাচ্চার সাথে অনেক বেশি কথা বলতে হবে। সাধারণত বাচ্চারা মায়ের সঙ্গে বেশি থাকে, তাই মাকে প্রচুর পরিমাণে কথা বলতে হবে। মা তার সঙ্গে ছড়া বলবে, কবিতা বলবে, গল্প বলবে, বা মা দৈনন্দিন যে কাজগুলো করছে তার সঙ্গে সেগুলো গল্প আকারে শেয়ার করবে, সে বাচ্চা বুঝতে পারুক আর না পারুক। এটার কারণে মায়ের সঙ্গে তার যেমন একটা ভালো সম্পর্ক ডেভেলপড হবে, তার যে রেসপন্স করছে কিনা এটাও আপনি বুঝতে পারবেন। আজকাল দেখা যাচ্ছে যে আমরা নিউক্লিয়ার ফ্যামিলিতে বসবাস করছি, অর্থাৎ ফ্যামিলি ছোট হয়ে গেছে, বাচ্চার সাথে কথা বলার লোক কম। আগে যেরকম ফ্যামিলিতে দাদা, দাদি, ফুপু বা অনেক ধরনের আত্মীয়স্বজন থাকতেন, বাচ্চার সাথে অনেক কথা বলতেন। এখন কিন্তু এই সুযোগগুলো একেবারে কমে গেছে। তাই বাচ্চার সাথে বাবা মাকে প্রচুর কথা বলতে হবে এবং অনেক বেশি সময় দিতে হবে। এরপর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাচ্চার স্ক্রিনিং টাইমটা কমিয়ে দিতে হবে। সেটা মোবাইল হতে পারে, টিভি হতে পারে। এতে যেমন চোখের ক্ষতি হয়, এর সাথে সাথে কিন্তু ডেভেলপমেন্ট কিছু ক্ষতিও হতে পারে। যেমন একটি বাচ্চা যখন টিভিতে অনেক ধরনের প্রোগ্রাম দেখে, একসঙ্গে অনেক ধরনের ভাষার প্রোগ্রাম দেখে, তখন ব্রেন কিন্তু কনফিউজড হয়ে যায় এবং তখন বাচ্চা ক্যাচ করতে পারে না যে সে কোন ভাষাটি শিখবে। বাচ্চাকে স্ক্রিনিং টাইম একদম কমিয়ে দিতে হবে
এবং যদি টিভি দেখতেই হয় তাহলে বাচ্চার উপযোগী প্রোগ্রাম দেখতে হবে। তাহলে আস্তে আস্তে সে বুঝতে পারবে তার কী শিখতে হবে। এরপর যদি বাচ্চা কথা বলতে দেরি করে বা কথা কম বলে, তাহলে অবশ্যই আপনি একজন শিশু বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করবেন এবং তিনি ব্যাপারটি ফাইন্ড আউট করবেন যে বাচ্চার ডেভেলপমেন্ট প্রবলেম আছে কি না, কোনো নিউরোলজিক্যাল প্রবলেম আছে কি না, বা অন্য কোনো প্রবলেম আছে কি না, তার কোনো থেরাপি লাগবে কি না, তার কোনো মেডিসিন লাগবে কি না, এটা দেখে তখন সে বাচ্চার অ্যাকচুয়াল প্রবলেমটা ফাইন্ড আউট করে সে অনুযায়ী তার ট্রিটমেন্টটি হবে। তাই এই ধরনের প্রবলেম হলে অবশ্যই একজন ডাক্তারের শরণাপন্ন হবেন এবং এর সাথে সাথে বাচ্চাকে অনেক সময় দিবেন এবং বাচ্চার সাথে অনেক বেশি কথা বলবেন। ধন্যবাদ।